আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে ফসল্লি লিরাব্বিকা নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। যত জায়গায় কুরবানির কথা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই শুরুতে নামাজের কথা বলেছেন। শুরুতে কিসের কথা বলেছেন? শুরুতে নামাজের কথা বলেছেন। নামাজের কথা বলার পর কুরবানির কথা বলেছেন। কুরবানি আমরা বাহ্যিকভাবে শুধু গরু কুরবানি দেই, এটাকে আমরা মনে করি গরু কুরবানি দেওয়া। মৌলিকভাবে কুরবানি হলো নিজের আত্মাটাকে কুরবানি দেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় আপনি দান করছেন, 1000 টাকা দান করছেন। 1000 টাকা যদি আপনি 1000 টাকার গোশত কিনে খেতেন, আপনি সেটা খেতে পারতেন। কিন্তু আপনি 1000, 2000, 5000 টাকা দান করছেন, এটা কইলাম আপনি কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন। অনেক মানুষ যথেষ্ট পরিমাণ ধন সম্পদ রয়েছে, ভিক্ষুকরা যখন তার ঘরের সামনে যায় চল করে, কিন্তু তার আত্মাটাকে, তার মনটাকে কুরবানি দেওয়ার মতো তৌফিক হয় না। যথেষ্ট পরিমাণ ধন সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষুক যখন তার ঘরের সামনে দেয়া সওয়াল করে, ওই ভিক্ষুককে তার ঘরের সামনে থেকে তাড়িয়ে দেয়। যা কোনো বিষয়, খাবারের জন্য হোক অথবা কোনো বস্ত্রের জন্য হোক, আমার সারাদিন একজন সওয়ালকারী যায় যদি তার ঘরের সামনে বলে, আমার কোনো বস্ত্র নেই, আমাকে যদি একটি কাপড় দিতেন আমি অনেক উপকৃত হতাম, আমার কাপড়টা চিরা। 3, 4, 5, 6 নয় কয়ে ওই সওয়ালকারীকে সে তাড়িয়ে দেয়। ওই ভিক্ষুককে একটি কাপড় দেওয়ার মতো তৌফিক হয় না। কিন্তু 3 মাসের নাতির জন্য টিকে 5000 টাকা দিয়ে টপ 10 থেকে ভালো জামা আনে, যেটা 1 দিন অথবা 2 দিন ব্যবহার করার পর শেষ। বাস্তব না বাস্তব? লুঙ্গি দেয়, যেটার নিচে শর্ট প্যান্ট পরার দরকার, এত মারফিন, একদম পাতলা। কিন্তু নিজের জন্য হোক অথবা নিজের সন্তান অথবা নাতির জন্য হোক, মাত্র 3 মাস 15 দিনের বাচ্চা, যার জুতাগুলির দাম 2500, 7-5 টাকা দাম, 1 টাকাও কম নাই। কিশোরগঞ্জ টপ 10 গেলে দেখবেন এরকম স্যান্ডেল মসজিদের সামনে পয়লা থেকে স্যান্ডেল, এইগুলির দাম 2200, 2300, 2400 টাকা। ঠিক আছে, এই জাতীয় আর কি। কথাটা এটা না, কিন্তু কুরবানি আমরা দিতে পারি না। অথবা আমার প্রতিবেশী সে চাই নাই, কিন্তু সে মুসিবতের মধ্যে আছে, সে কষ্টে আছে, তাকে যদি আমি একটি কাপড় দিই, তার আত্মাটা শান্তি পাবে, আমার আত্মাটাকে কুরবানি দিয়ে, এটা হলো কুরবানি। কিন্তু সামাজিকভাবে আমরা যে কুরবানি দেই, ঈদের নামাজ আদায় করার পর যে কুরবানি দেই, গুরু কুরবানি, এটাও কি করা? উৎসর্গ করা। এটাও নিজের আত্মাটাকে কুরবানি দেওয়া। অনেকগুলি দিক রয়েছে, ভালো করে খেয়াল করবেন। আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার ইবাদত বন্দিগি, লিল্লাহি রাব্বিল আলামিন। দর মধ্যে বলতেছি আল্লাহ, তো আমার নামাজ, আমার ইবাদত বন্দিগি, আমার কুরবানি সব তোমার জন্য। যায় নামাজের মধ্যে দাঁড়ায় দোয়া পড়ে না, এটা সানা তো যায় নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দিগি
অন্য কোনো মাখলুকের জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি দেওয়ার শুরুতে বললাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য কুরবানি। কিন্তু যখন কুরবানি দিয়ে দিলাম আর সকল গোশতকে ডিপ ফ্রিজের ভিতর ভরে রাখলাম, কথায় আর কাজে মিল আছে? কথার কাজে মিল আছে? কথা বুঝেন না? বললাম আল্লাহ যা কিছু আছে সব তোমার নামে দিলাম। কুরবানি কার নামে? তোমার নামে দিলাম। কিন্তু কুরবানির পরে সকল গোশত ডিপ ফ্রিজের ভিতরে বইরে রাখলাম, তো কথার কাজে কি মিল নাকি? আল্লাহ তাআলার নামে কুরবানি দিলাম, আল্লাহ তাআলাকে রাজি খুশি আর সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম। গত জুমায় বলেছিলাম কুরবানি 1 নম্বর শর্ত হলো নিয়তকে সহি করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো হালাল উপার্জিত সম্পদ, হালাল টাকা পয়সার মাধ্যমে কুরবানি দিতে হবে। কোটি কোটি টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন আর ওই টাকা যদি হারাম থাকে, 1 পয়সার মূল্য আল্লাহ তাআলার নিকট নাই। কোটি টাকার মূল্য আল্লাহ তাআলার কাছে কিনা 1 পয়সার মূল্য নাই, মানুষের কাছে থাকতে পারে। শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে এবং রিয়া অহংকার মুক্ত কুরবানি দিতে হবে। কিন্তু কুরবানি যে আমরা যে কুরবানিটাকে বর্তমান জামানার কিছু মানুষ রয়েছে যারা তামসায় পরিণত করে দিয়েছে। তামসা তো বুঝেন? কুরবানির হাটে বিভিন্ন গরু উঠে বিভিন্ন নামে। আগে ছিল মেসি, নেইমার ইত্যাদি। এবছর উঠছে কি? তাহেরি। আমরা মনে জানেন না এবছর এক গরুর নাম কি রাখছে? তাহেরি রাখছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই কুরবানির মধ্যে আয়সা সর্বধরনের তামাশা শুরু হয়। কুরবানি তো এটা তামসার কোনো বস্তু নাই, এটা হলো কি ইবাদত। এটা কি? এটা একটি ইবাদত, নাজাতের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এটি একটি ইবাদত। ওই ইবাদতের মধ্যে গুরুর একবারে হাতে যায় পিছনে যায় তাফা দিয়া বলা যাবে না এটার মধ্যে কত টাকা কত কেজি ঘুষ হবে, কি পরিমাণ ঘুষ হবে, এই কি লস খাইলাম নাকি জিতলাম, কেমন হয়েছে ইত্যাদি বলার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলার নামে দিয়েছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমার তৌফিক অনুযায়ী আমি যতটুকু পেরেছি অতটুকুই আমি আমার পছন্দ মতো কোরবানিটা দিয়েছি। এটাকে 700 টাকা কোরবানির গোশত পড়লো নাকি 1000 টাকা পড়লো, গুরু কোরবানি দেওয়ার পর আবার এটাকে সবাই মিলে ভাগ করে মাপার পর আবার 1,20,000 আবার অত দিয়ে ভাগ দেয়, ভাগ দিয়া দেখে যেটা 1100 টাকা কেজি পড়ছে, তখন চিন্তা করে এবার জিততে লাইছি। আবার যদি মনে করেন 600 টাকা কেজি পড়ে, যদি মনে করে 1100 টাকা কেজি পড়ে, তো মনে মনে টেনশন করে হাইরে লাইছি, এবার কি গুরুর মধ্যে হেরে গেছি, এটাও মনে করা যাবে না। আবার যদি নিজে নিজে হিসাব করে মনে করে যে এই বছরে যে কুরবানির গোশত যে কুরবানি দিয়েছি সেই কুরবানিতে হিসাব করলাম যে টাকা দিয়ে ক্রয় করেছি প্রায় 600 টাকা পড়েছে, বাজার মূল্য বর্তমানে 750, 150 টাকা করে কেজিতে বৃদ্ধি পাইছে না, তো মনে মনে খুশি, এবছর কি কুরবানির মধ্যে জিতে লাইছি। এরকম তো মনে করার প্রশ্ন। আল্লাহ তাআলা আমাকে যা তৌফিক দিয়েছেন আমি আমার তৌফিক অনুযায়ী কুরবানি দিয়েছি। এটা 700 টাকা পড়লো নাকি 7000 টাকা কেজি পড়লো এটা দেখার বিষয় না। আমার তৌফিক অনুযায়ী আমি গরুটাকে পছন্দ করেছি, চয়েস করেছি, আর পছন্দ করার কারণে এটা যদি যাই হোক এটা আমার কোনো দেখার বিষয় না। আমার সবচেয়ে দেখার বিষয় হলো আমি এই গরুটাকে পছন্দ করেছি কিসের জন্য? আমার মালিক যে আমাকে তৌফিক দিয়েছেন সেই মালিককে সন্তুষ্ট করার জন্য, সেই মালিককে সন্তুষ্ট করার জন্য আমি আজকে কুরবানি দিব। 700 নাকি 1200 এটা দেখার সময় আছে। আবার গরুর হাটে যায় অনেকে জিজ্ঞাসা করে গরুটা কি কেমন হবে, বুঝতো কেমন হবে, টার্গেট করছেন 2.5 মণ, যদি 3.5 মণ হোক তেলে যেমন একটু খুশি ইত্যাদি করা যাবে না। দেখার বিষয় হলো গরুটার সৌন্দর্য আছে কিনা। আপনার নিকট সবচেয়ে
পছন্দনীয় গরুটা হয়েছে কিনা আপনার তাওফিক অনুযায়ী পছন্দ, কি অনুযায়ী? তাওফিক অনুযায়ী পছন্দ যদি হয়েছে। একজনে মনে করেন বাটন মোবাইল চালা, এটা তার কাছে পছন্দ। আরেকজনে মনে করেন এমনি সাধারণ স্মার্টফোন চালা, এটা তার নিকট পছন্দ। একজনের নিকট মনে করেন আইফোন আছে, কি ফোন? আইফোন আছে, দাম 3-4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দাম আছে। 10 লাখ টাকার পছন্দ নিয়ে যদি আমরা মতো মানুষ পড়ে থাকে, জীবনে ফোন দেখার মতো মনে করেন সুযোগ হবে? হবে না। যার যেমন তৌফিক আছে তৌফিক অনুযায়ী সবাই ব্যবহার করছে। সবাই কি করছে? ব্যবহার করছে। আমাদেরও সেম। আর যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী সেই তৌফিক অনুযায়ী কুরবানি দেওয়া হবে। এত তামসা এত রঙের কোনো প্রয়োজন নেই। আপনার তৌফিক আছে, আপনি কি ছাগল দিয়ে দেন, বাস যথেষ্ট হয়ে গেল। নাম ডাক হাত ডাকেরও দরকার নাই। 4 নম্বরে কথা ছিল যে রিয়া মুক্ত। কি মুক্ত? রিয়া মুক্ত অহংকার। এই যে 2.5 কোটি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়া, ঠিক আছে, সারা গ্রামের মধ্যে এটাকে কি দেখাই? তামসা দেখাই। এবার অমুকে কিনছে আর অমুকে বুক ফুইলা কইতাছে এই বছর দেখি কোন হালাই এই গ্রামের মধ্যে আমার চেয়ে বেশি বড় কোরবানি দেই। সে নিজেকে নিজে বড় মনে করতেছে আর বড় মাঝে মধ্যে প্রকাশ পাই, মাঝে মধ্যে কি বড় প্রকাশ পাই না। এগুলিও করা যাবে না। 1 নম্বর সহিনিয়ত, 2 নম্বর হালাল উপার্জিত সম্পদ। হারাম উপার্জিত সম্পদ যদি 7 শরীকের কোন শরীকের সাথে থাকে, কোরবানি বাতিল হয়ে যাবে। হালাল উপার্জিত সম্পদ, হালাল সম্পদ। 3 নম্বর হলো শরীয়ত মোতাবেক। শরীয়ত মোতাবেক কি? শরীয়তের মধ্যে আছে কিছু প্রাণী কুরবানি দেওয়া যাবে না, আছে না? যেমন অন্ধ চোখে দেখে না, এই জাতীয় গরু দিয়া কি এই জাতীয় প্রাণী দিয়া কোরবানি দেওয়া যাবে না। এরপরে মনে করেন বয়রা কানে শুনে না, ঠিক আছে, এই জাতীয় গরু দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। শিং উপড়ে গেছে, একবার নাই শিং উড়কে গেছে, ঠিক আছে, এই জাতীয় কোরবানি দেওয়া যাবে না। তারপর মনে করেন অত্যন্ত